রামচন্দ্র পাথরটা ফেলেছে, ডুবে গেল। কেন? ভগবান যাকে একবার ছেড়ে দেয় সে জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারে না, অতল সমুদ্রে একেবারে তলিয়ে যায় ভগবান রামচন্দ্র। তাহলে জগৎকে শিক্ষা দিল, যারে ধরে তারে ছাড়ে না, আর যারে একবার ছেড়ে দেয় তারে আর ধরে না। বাবা ছিলাম কোথায়? গন্ডগোল হলে হবে না। হ্যাঁ, ভগবান কৃষ্ণ যেই না ওই কুকুরটা পায়ের ভিতরে মাথাটা দিয়েছে, পাটা নিয়ে চেপে দিয়েছে, আর কুকুর শুধু ছটফট করে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে, হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। কি বাবা ঠাকুর বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান কি বললেন? হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তুমি আমার জন্য কৃপা করে আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়ে চারটে করেছ। বলি, দাও দাও চাঁদা তাহলে সেই বাবা ভগবান কি করেছে? হাঁটুর কাছে যেই না মাথাটা চেপে ধরেছে, বাবা ভোলানাথ যত ছটফট করছে আমার কৃষ্ণ তত কায়দা করে চেপে দিচ্ছে। এইবারে কুকুর রূপী ভোলানাথে করজোর করে বলল, কৃষ্ণ রে, আমি যে বড়ই অপরাধী, এই অপরাধী, তুই কৃপা করে আমায় ছেড়ে দে। ওই যে বললাম, যারে একবার ধরে ফেলি তারে ছাড়ি না, অত সোজা নয় আমার হাত থেকে পালাবা। দেখো না এবার বেটা তোমায় কি করি। বাবা সবার পা ধুইয়েছে ঘটিতে করে জল দিয়ে, আর কুকুরের বেলা কি করেছে জানো? মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেশ করে বেঁধে দিয়েছে। আর কুকুরের যদি পা বেঁধে দেওয়া যায় বাবা, আর কিছু করতে পারবে? এইবারে ধুলায় গড়াগড়ি যায় আর নয়ন জলে বুকু ভাসায়, কৃষ্ণ আমি বলছি তো অন্যায় করেছি, আমায় ছেড়ে দে। আবার কথা বলে, একেবারে চুপ করে থাকবে। দেখো শুধু কি করি। এইবারে কুকুরের চারটে চরণ ভালো করে বেঁধে দিয়ে কৃষ্ণ আমার কুকুরের চারটে চরণ বুকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ, এটা তুই কি করছিস? চুপ, কথা না, যা করছিস শুধু দেখে যা। সবার পা ঘটিতে করে ধোয়ালো জল দিয়ে, আর কুকুরের বেলা কি করেছে জানো? খালি বিলি নদী নালা পুকুর ঘাটের জলে নয়। কৃষ্ণ দয়াময় আমার ওই কুকুরের চারটে চরণ বুকে জড়াইয়ে ধরে, আজ কৃষ্ণ দয়াময় খালি বিলি নদী নালা পুকুর ঘাটের জল নয়, তাহলে কোন জল? কৃষ্ণ আমার চোখের জলে চরণ ধোয়া। হে বৈষ্ণব, বারবার আমার কৃষ্ণ শুধু কাঁদছে আর বলছে, কৃষ্ণ আমি অন্যায় করেছি, তুই আমায় ছেড়ে দে। চুপ, আবার কথা বল। এইবারে যখন কৃষ্ণের চোখের জল কুকুরের পায়ে পড়ছে, সেই সময় কুকুর কেঁদে কেঁদে বলল, কৃষ্ণ রে, তোর চরণে আমি জানাই লাগলাম
আগত কলিকালে আমি আর শিব হব না। কি বাবা ঠাকুর, প্রশ্নটা যেটা করেছিলাম উত্তরটা সেই জায়গাতে ফিরে এলাম তো। আমার প্রশ্নটা কি ছিল, যে কলিকালের মাটিতে শিব কেন শিব হয়ে আসেন, প্রশ্ন ছিল এটাই। আর এর উত্তরটা পাবো বলে বাবা একটু দূরে গিয়েছিলাম। তাহলে রাজস্বী যজ্ঞে কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ল। আর যখনই পড়েছিল ভোলানাথ রূপী কুকুর প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আসো তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদিয়ার নিমাই চা। আমি 12 বছর তুলসী ভাষায় তোকে আহ্বান করব। আর শোন, তোর থেকে আমি 52 বছরের বড় হব। আর 52 বছরের বড় হইও আজ যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই কুকুর আজ কিছু করতে পারলো না। এই কুকুর যেদিন শান্তিপুরে অদ্বৈত হবে, তুই যেদিন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে নদিয়ায় আসবি, ওরে এমনি করে যাবে প্রতিজ্ঞা করেছিল, ভোলানা আমি কথা দিলাম, ভক্ত যদি একবার কায় মনোবাক্যে আমার কাছে কিছু চায়, আমি তৎক্ষণাৎ সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করব। কি বাবা করে না ভগবান? একবারে যদি ডাকার মতো ডাকা যায়, কিছু চাওয়ার মতো চাওয়া যায়, ভগবান তৎক্ষণাৎ বাসনা পূর্ণ করে। তার প্রমাণ ছিল বাবা অন্ধ ধৃতরাষ্ট্র। এই জায়গাটা বাবা একটু মন দেবেন কেমন? এই অন্ধ ধৃতরাষ্ট্র বাবা যারা এখানে গীতা পড়েছে, সঞ্জয় দিব্য নয়নে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ দেখে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বাবা বর্ণনা করছিল যে ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে, ভীম করেছে দুঃশাসনের বক্ষ ছিঁড়ে রক্ত পান। মানে একটা একটা ছেলের মৃত্যু খবর যখন ধৃতরাষ্ট্র পাচ্ছিল বাবা, সঙ্গে সঙ্গে বাবা ধৃতরাষ্ট্রের সর্বশরীরটা যেন রাগে জ্বলে যাচ্ছিল। বাবা ঠাকুর রাগ হবে না? যদি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 100 পুত্রের মৃত্যু খবর কোনো বাবা মা পায়, আস্তে বাবা কথা নয়, একটু এইদিকে মন দেন। কোন বাবা মা যদি 100 পুত্রের মৃত্যু খবর পায়, সে বাবা কি আর বাবা থাকে? মনে মনে সংকল্প করেছিল, যদি একবার আমি মধ্যম পাণ্ডব ভীমকে কাছে পাই, তাহলে আমি ধৃতরাষ্ট্র প্রতিজ্ঞা করলাম নিজের হাতে আমি ওকে হত্যা করব। প্রতিজ্ঞা করেছিল বাবা ধৃতরাষ্ট্র। অন্ধ ধৃতরাষ্ট্র যখন প্রতিজ্ঞা করেছিল, আর সেই প্রতিজ্ঞাটা করে বাবা বিদুরকে ডাক দিয়েছিল, বিদুর, বিদুর, যাও তুমি এই মুহূর্তে আমার ভীমকে ডেকে পাঠাও। বাবা ঠাকুর যেই না বিদুর পাণ্ডবদের খবর দিয়েছে, সবার বড় ছেলে যুধিষ্ঠির এসে আগে অন্ধ ধৃতরাষ্ট্রকে প্রণাম। অন্ধ ধৃতরাষ্ট্র তো চোখে দেখতে পাই না, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে, এ তো ভীম নয়, এ কি? আমি তো ভীমকে ডেকে পাঠিয়েছি, আমি যুধিষ্ঠিরকে না। তো বাবা ভীম যেই না পাশে দাঁড়িয়েছিল, ভীম সবে আসতে যাবে, সঙ্গে সঙ্গে আমার ভগবান কি করেছে, চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ অমনি ভীমকে বাবা ঠেলা দিয়ে সরিয়ে দিয়ে, যেই না ঠেলা দিয়ে সরিয়ে দিয়েছে, একটা নকল ভীম এনে আজ ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়েছে। বাবা ঠাকুর এই জায়গাটা একটু শুনবেন, কত মজার ঘটনা। যেই না ধৃতরাষ্ট্রের সামনে একটা ভীম দাঁড় করিয়েছে, ভীমের বাবা শরীরটা তো জ্বলে যাচ্ছে, কারণ ওই যে পুত্রদের মৃত্যু খবর পেয়েছে না,
সর্বশরীরটা বাবা একেবারে জ্বলে যাচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রে। আর যখন জ্বলছে বাবা, সঙ্গে সঙ্গে আমার ওই অন্ধ ধৃতরাষ্ট্র ভীমকে দেখতে পেয়ে বাবা ভীমকে এমন করে হৃদয়ে জড়িয়ে ধরেছিল, সঙ্গে সঙ্গে ভীম একেবারে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেল, আর ধুলো হয়ে যেতেই এইবারে নয়ন জলে বক্ষ যুগল ভাষা, আজ নয়ন জলে কেঁদে কেঁদে অন্ধ ধৃতরাষ্ট্র জানালো কৃষ্ণ রে। বিশ্বাস কর, তুই আমার কথা বিশ্বাস কর কৃষ্ণ, আমি কথা দিচ্ছি আমি ভীমকে মারতে চাইনি বাবা। রাগের বশীভূত হয়ে রাগের মাথায় আমার ছেলেদের মেরেছে তো, ওই জন্য আমি ভীমকে মারতে চেয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলছি আমি ভীমকে মারতে চাই। মনে রাখবেন মা, কেউ যদি অপরাধ করে অন্যায় করে কিছুক্ষণ পরে বাবা নিজের ভুল হয়েছে যদি স্বীকার করে, মানে নিজে অন্যায় করেছে নিজে দোষ করেছে যদি স্বীকার করে, তাহলে কিন্তু বাবা তাকে পাপী বলে ভগবান গণ্য করে না। অন্ধ ধৃতরাষ্ট্র ভীমকে মেরে ভুল করেছে বাবা, নিজে অনুতপ্ত হয়েছে, আর অনুতপ্ত হয়ে বারে বারে বলছে কৃষ্ণ আমি বুঝতে পারিনি, বিশ্বাস কর আমি ভীমকে মারতে চাইনি। কথাটা শুনে বাবা ভগবান বললেন জ্যাঠামশাই, কে বলেছে তুমি ভীমকে হত্যা করেছো? এই জগতে সংসার মাঝে কৃষ্ণ ভক্তকে কোনোদিন নিধন করা যায় না। তুমি ভাবলে কি করি যে কৃষ্ণ ভক্তকে তুমি নিধন করতে পারবে? কারণ জ্যাঠামশাই ভক্তের মনের ভিতরে কি চলছে সেটা আমি ছাড়া কেউ জানে না। জেঠু, যখন তুমি মনে মনে সংকল্প করেছিলে যে তোমার দুর্যোধনের উরুভঙ্গ করেছে, যে তোমার দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে, তুমি নিজের হাতে তাকে হত্যা করবে, তোমার ওই সংকল্পটা তো আমার কানে পৌঁছে গেছে। ও জেঠু, তুমি তো ভীমকে মারোনি। কৃষ্ণ আমি নিজের হাতে ওকে মেরেছি না, তুমি মারো। কারণ জেঠু তুমি মারবে আমি জানতাম, আর তার জন্য আমি একটা লোহার ভীমে বানিয়ে রেখেছিলাম। বাবা অন্ধ ধৃতরাষ্ট্রের শরীরে 10,000 হাতির ক্ষমতা ছিল, একটা দুটো হাতির ক্ষমতা নয়, 10,000 হাতির ক্ষমতা। অন্ধ ধৃতরাষ্ট্রের যদি চোখ ভালো থাকতো না, একবারে যদি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে নামতো, কোনোদিন পাণ্ডবরা জয়ী হতে পারতো না। কারণ এর শরীরে এত বল এত ক্ষমতা ছিল, যার জন্য আমার কৃষ্ণ একটা লোহার ভীমে বানিয়েছে। যেই না বাবা একবার হৃদয় আলিঙ্গন করা, ওই এমন জড়িয়ে ধরেছে লোহার ভীম একেবারে ধুলো হয়ে গেছে। তাহলে কতটা বড় বীর ছিল অন্ধ ধৃতরাষ্ট্র। এইবারে ভগবান বললেন জেঠু তুমি দেখবে ভীমকে। এইবার আসল ভীমকে এনে ধৃতরাষ্ট্রের সামনে দাঁড়ে করিয়েছে, সর্বঙ্গে হাত বুলিয়ে দেখছে। বাবা সত্যি তো, এটা তো অন্য কেউ নয়, এটা হলো আমার সেই ভীম। সর্বঙ্গে যখন হাত বোলাচ্ছে কৃষ্ণ, এর জন্য আমি জানলাম তুই সত্যি ভগবান। আজ আমি এত বড় ভুল করতে যাচ্ছিলাম, তুই আমাকে ভুল কাজ থেকে ফিরাই আনলি। কৃষ্ণ তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি চাও জ্যাঠামশাই? কৃষ্ণ রে ক্ষণকালের জন্য আমার দৃষ্টি শক্তি ফিরাই দে। তুমি কি পৃথিবীর আলো দেখতে চাও? বলে না কৃষ্ণ, আলো দেখতে চাই না, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের তো অপমৃত্যু হয় না। একেবারে নয়ন ভরে তোর ভুবন মঙ্গল, তোর ভুবন মঙ্গল ভোলানো রূপখানা আমি নয়ন ভরে
আমি নয়ন ভরে দেখতে চাই কৃষ্ণ রে আমি নয়ন ভরে তোর রূপ আমি একবারে দেখতে চাই। ভগবান করুণার হাতটা ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল। যেই না ধৃতরাষ্ট্রের চোখ ফিরে পেয়েছে, নয়ন ভরে সাক্ষাতে কৃষ্ণের রূপ দর্শন করল। আরে দর্শন করে কৃষ্ণকে বলল, কৃষ্ণ আর একটা জিনিস আমি তোর কাছে চাই, দিবি আমার? কি চাও জ্যাঠামশাই? কৃষ্ণ এইবারে দে দে আমার অন্ধ করে দে। একেবারে কৃষ্ণ দর্শন বাবা ঠাকুর যে একবার এই পাপ নয়নে কৃষ্ণ রূপ দেখা হয়ে যায়, একবার যদি কোনো ভক্ত সাক্ষাতে কৃষ্ণকে দেখতে পায়, তার কি আর বাহ্যিক জগতের কিছু জিনিস দেখতে ভালো লাগে? কৃষ্ণ আমায় অন্ধ করে দে। ভগবান বললেন, জ্যাঠামশাই তোমার মতো করে জগতে যদি একজন ভক্ত ভাবিতে পারিত, তাহলে যেত আমি ভগবান কয়ে সেই ভক্তের দরজাতে সারা জীবন বাধা তাহলে ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন গো, ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়। ভক্ত যদি একবার গায় মনোবাক্যে ভগবানের কাছে কোনো বাঞ্ছা করে, কোন মনের বাসনা জানায়, তৎক্ষণাৎ আমার ভগবান পূরণ করে দেয়।
তাই তো বাবা আজ রাজস্বই যজ্ঞে বাবা ভোলানাথ মনের বাসনা জানালো, কৃষ্ণ এর পরের জন্মে আমি অদ্বৈত হব, তুই হবি আমার নিমাই যা। তাই তো বাবা পৃথিবীতে লাখ লাখ ভক্ত থাকা সত্ত্বেও কারোর ডাকে কৃষ্ণ নদিয়া এলো না, একজনের ডাকে এসেছিল, যিনি হলেন শান্তিপুরের অদ্বৈত আচার্য। আর যেদিনই এলো বাবা সময়টা কেমন ছিল জানো? কেহ বলে পুরাণেতে রাবণ বধিরা, অমাইরা কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কর্ম করতে হয়। জানেন তো কর্মগুলো কি কি? শঙ্খ ধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের নাই বলবো না, সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান তো। নিতাই গৌরী কৃষ্ণ প্রমাণ। তার মানে সবার হাত আছে। এবার দেখে একটু উলুধ্বনি দেন দেখি প্রেম সে। কেহ বলে বাসুদেব ঘোষে কহে হরি জোড়হান, যেই গৌরী সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। আজ বাসুদেব জনিতাই চলুন আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, দেখি মাইরা সবাই মিলে একবার বলেন তো, গৌরী সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়।
এইটা জয় নয়, ধ্বনিটা হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে ধ্বনি দাও, কত দূর শোনা যাবে গো? কৃষ্ণচন্দ্রপুর, কৃষ্ণচন্দ্রপুর। ওমা যাবে, কৃষ্ণচন্দ্রপুর যাবে? বাহ, মানে বিশ্বাস আর মনে জোর যদি থাকে বাবা, শুধু কৃষ্ণচন্দ্রপুর নয়, একেবারে সুরধ্বনি গঙ্গার তীরে মহাপ্রভুর চরণে যাবে। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। বাহ সুন্দর। আমার কেউ নামাবেন না, ওই মাঝখানটা যেন একটু ধসে মতো যাচ্ছে। তোলো দেখি, তোলো তোলো, অর্ধেক নয় সম্পূর্ণ। আমার দাদা ভাই, বাবা ঠাকুর, ভাইরা যারা যারা আছো সবার চরণ ধরে সবাই তুলবে, কেমন? একসঙ্গে প্রত্যেকে বলবে, গৌর সুন্দরী কি, নবদ্বীপী ধাম কি, সচিরী নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাইসব কি, গ্রামবাসী বৃন্দ কি, নিতাই গৌরী। চলুন আজকের আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে মায়েরা আগেই বলেনি, আজকের আমরা লীলা আস্বাদন করব। মহাভারতে ভগবানের বিচারে একনিষ্ঠ নায়ক, মহাভারতের সব থেকে বড় দাতা, যার নাম ছিল দাতা কর্ণ। ওই কর্ণের চরিত্র আস্বাদন করব। আমরা জানবো কত বড় দাতা, আর কি এমন দাতা, আর কি এমন দান করে বাবা সে মহাভারতে দাতা হয়ে গেল। তো চলেন আজকে সবাই লীলায় যাবার আগে বাবা একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? কে মায়ের একটা ভজন গাওয়া হবে তো? বাহ, চলেন দেখি একবার সবাই উলুধ্বনি দেন আগে দেখি। বৃন্দাবন ধাম আপার, জপে যারা হীরা, ওরা মেরি সরকার, জপে যারা হীরা, বৃন্দাবন ধাম আপার, জপে যারা সম্প্রদায় যাবেন, আপনারা যাবেন না? যাবেন? বাহ, যারা যারা যাবেন আর একবার এই কান মুলে বলছি, মা কালী দীপি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো আর একবার তোলো দেখি। আমার দাদা ভাই, বাবা ঠাকুর যারা সবাই একসঙ্গে, কেমন? এগুলো তালে তালে করো তালি প্রত্যেকে, কেমন? তো বৃন্দাবন जय जय राधे राधे ওমা বলছো রাধে রাধে বলছো, মনে মনে বলছো, জোরে জোরে বলতে হবে তো, বলো দেখি রাধে রাধে। আর একটু জড়িয়ে তো চরবার চরবার আওয়াজ হচ্ছে। জয় জয় রাধে 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 রাধে
की যমুনা মাইয়া की নন্দ গাঁवों की ऊंचा गाँवों की वर्षा नामों की भक्त वृंदों की हरिवासर धाम की आपन आपन गुरु चरण निताई गौरी कृष्ण পৌঁছে গেলাম বাবা আমরা সবাই বিষয় এতক্ষণ আশ্রয় করলাম এবার বিষয় যাব তো মাইবা এই যে মহাভারতে কর্ণ যার মায়ের নাম ছিল বাবা মহাভারতে পঞ্চ পাণ্ডবের মা কুন্তি তবে বাবা কুন্তির কিন্তু 5টা ছেলে নয় মায়েরা আর কথা নয় এবার একটু শান্ত হয়ে বসো দেখবেন বাবা লীলা পালা তো আমরা সবাই জানি শাস্ত্র কথা দিয়ে তথ্য কথা দিয়ে লীলাটাকে আস্বাদন করব কেমন একটু মন দিয়ে শুনবেন মহাভারতী বাবা পঞ্চ পাণ্ডবের মা বলে আমরা যাকে জানি এই কুন্তির কিন্তু 5টা ছেলে নয় কুন্তির ছিল বাবা 3টে সন্তান যুধিষ্ঠির ভীম আর অর্জুন আর নকুল সহদেব এটা তো মাতৃর সন্তান মানে পাণ্ডুর 2টো স্ত্রী ছিল কুন্তি আর মাতৃর সন্তান হলো নকুল সহদেব আর কুন্তির সন্তান ছিল যুধিষ্ঠির ভীম অর্জুন মাতৃর মৃত্যুর পর বাবা আমরা মহাভারতে শুনতে পাই পঞ্চ পাণ্ডবের মা হচ্ছে কুন্তি কি মাইরা আপনারা তো টিভি সিরিয়াল দেখেছেন গ্রন্থ অনেকে পড়েছেন মহাভারতে পাণ্ডবদের মা কুন্তি কিন্তু মাইরা মনে রাখবেন শুধু 5টা ছেলে নয় কুন্তি মায়ের 5টা ছেলে নয় निताई गौरी कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल কুন্তি মায়ের 5টা ছেলে নয় কুন্তি মায়ের কিন্তু বাবা 6টা ছেলে যেটা আমরা জানি না যেটা গোপন রয়ে গেল যেটা কুন্তি মা কোনোদিন কাউকে বলল না এই কুন্তি মায়ের বাবা কুমারী বেলার ছেলে ও মাইরা কুমারী বেলার ছেলে ছিল বাবা এই কর্ণ বলুন বাবা কোন মায়ের যদি কুমারী বেলার সন্তান হয় লোক লজ্জার ভয়ে বিচারিণী কলঙ্কিত হওয়ার ভয়ে ওই কুন্তি মা কুমারী বেলার ছেলেটাকে বাবা জলে ভাসিয়ে দিয়েছিল কিন্তু এই ছেলেটার জন্ম হলো কি করে যেদিন বাবা দুর্বাসা মুনি এসেছিল কুন্তি মার ঘরে আর এই কুন্তি মাকে বাবা 1 বছর কুন্তি মা দুর্বাসা মুনিকে সেবা যত্ন করেছিল আর সেবা যত্ন করে যেদিন আমার এই দুর্বাসা মুনি চলে যাবার সময় কুন্তি মাকে একটা মন্ত্র দিয়ে গিয়েছিল আর মন্ত্রটা দিয়ে বলেছিল শোন মা কুন্তি তোকে এই যে মন্ত্রটা দিয়ে দিলাম এই মন্ত্রটা জপ করে তুই যে দেবতাকে স্মরণ করবি সেই দেবতার ঔরসে তুই তেমন একটা তেজস্বী পুত্র সন্তান পাবি আচ্ছা বাবা মন্ত্র তো দিয়ে গেল মন্ত্রটা ঠিক না ভুল আমার একবার যাচাই করতে হবে না কুন্তি মা মনে মনে চিন্তা করলো আমাকে তো একবার দেখতে হয় মন্ত্রটা ঠিক না মন্ত্রটা ভুল আজকের মন্ত্রটা ঠিক না মন্ত্রটা ভুল বাবা একবার জানতে হবে না একবার যাচাই করতে হবে না আর যাচাই করবার জন্য যেই না দুর্বাসা মুনি চলে গেল পরের দিন সকাল বেলা কুন্তি মা একেবারে ঘুম থেকে উঠে একেবারে বাবা গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরিধান করেছে আর শুদ্ধ বসন পরিধান করে সকাল সকাল মনে মনে চিন্তা করলে যদি ওই মন্ত্রটা ঠিক হয় তাহলে সকালবেলা আমি একটা দেবতাকে স্মরণ করে দেখি ও মাইরা বলো তো দেখি সকালবেলা কোন দেবতা ওঠে হাই দেখো নাকি চন্দ্র দেবতা ওঠে সূর্যদেব বাহ সকালবেলা ওঠে সূর্যদেব রাতের বেলা ওঠে চন্দ্রদেব
তো সকাল সকাল মন্ত্রটা যাচাই করবে বলে কুন্তী মা একেবারে গঙ্গার জলে নেমে নাভি পর্যন্ত নেমে বাবা আমার সূর্যদেবকে আহ্বান করছে। হরিবল। ওম জবা কোশম শঙ্কা শঙ্কাশ্যপ্রিয়া মহাদ্রুতে ধন্ধারিণ সর্বপাপ প্রণতাশিনী দিবাকার। ওম সঙ্গে সঙ্গে সূর্য দেবতা একেবারে কুন্তী মার সামনে এসে প্রকট। যেই না কুন্তী মার সামনে দাঁড়িয়েছে, কুন্তী তো বাবা মন্ত্র যাচাই করবে বলে ডেকেছে, সত্যিকারের তো ডাকেনি। যেই না আজকের কুন্তী মার সামনে সূর্য দেবতা আসা, সঙ্গে সঙ্গে কুন্তী তো চমকে, এটা কি করে হতে পারে? আমি মন্ত্রটা জপ করলাম, সঙ্গে সঙ্গে আপনি এসে গেলেন। করজোর করে বললে, হে দে, আমার তো কোনো চাওয়া পাওয়া ছিল না, আমি শুধু মন্ত্রটা যাচাই করব বলে একটু ডেকেছি। নিতাই গৌরী কৃষ্ণ প্রমাণ। মন্ত্রটা যাচাই করব বলে ডেকেছিলাম, কিন্তু আমার কোনো চাওয়া পাওয়া ছিল না। আর যেই না বাবা সূর্য দেবতা রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, সকাল সকাল আমার এত কর্ম, আর সমস্ত কর্ম সেরে আমি তোর কাছে ছুটে এসেছি। তোর কোনো চাওয়া পাওয়া না থাকতে পারে, আমার তো চাওয়া পাওয়া আছে। সকাল সকাল তুই যখন আমাকে ডেকেছিস, আমি তো খালি হাতে যাব না। সূর্যদেবের ঔরসে মা কুন্তীর গর্ভে একটা তেজস্বী পুত্র সন্তান এলো, যাকে কান দিয়ে প্রসব করেছিল। লোক লজ্জার ভয়ে মুখ দেখাতে পারবে না বলে কান দিয়ে প্রসব করেছিল বলে নাম হলো তার কর্ণ। জন্মাবার পরে মা ছেলেটাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। আচ্ছা বলেন তো মা, যতই কুমারী বেলায় মা হোক না কেন, মা হয়ে যদি কোনো সন্তানকে জন্মাবার পরে নদীর জলে ভাসিয়ে দেয়, তার যে কত জ্বালা, তার যে কত যন্ত্রণা, তার যে কত ব্যথা, তার যে কত বেদনা, এই জগতে যে সন্তানের মা সন্তান হারিয়েছে সেই মা জানে। যখনই ভাসিয়ে দিল, ওই ছেলেটা ভাসতে 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 গেল কোথায়? রাধা আর অধীর। বাবা ঠাকুর রাধা অধীর এরা দুই স্বামী স্ত্রী। একদিন রাধা স্বামীর চরণ ধরে বলছে, স্বামী, ভগবান কি পারে না কৃপা করে আমার কোল আলো করে একটা পুত্র সন্তান দিতে? যখনই বলা, অধীরথ বলে উঠলেন, রাধা, রাধা, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিণী, তুমি তো আমার সহধর্মিণী। আচ্ছা মায়েরা, আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী না? ভুল কথা। এখানে বাবা সবাই আমরা বউ হতে পারবো, এখানে আমরা এখানে স্ত্রী হতে পারবো, কিন্তু সহধর্মিণী এখানে আমরা সবাই নয়। তাহলে সহধর্মিণী কাকে বলে? স্বামী যদি অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত, জুয়া খেলে, তাস খেলে, মাতা, কোনদিন একাদশী করে না, কোনদিন বাবা হরিবাসরে বসে না, কোনদিন ভাগবত আসরে বসে না, যদি কোনো নারী জাতি তার স্বামীর চরণ দুটো ধরে স্বামীকে সঠিক পথ দেখাতে পারে, যে নারী স্বামীকে কৃষ্ণ ধর্ম পরায়ণ তৈরি করতে পারে, যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনের পথ দেখাতে পারে, এই জগতে বাবা জানবেন
সেই হলো একমাত্র সহধর্মী। তো মায়েরা মনে রাখবেন, নারী হলো শক্তি, আর শক্তি না থাকলে বাবা পুরুষেরা শক্তিমান হবে কি করে? আপনারা জানেন তো, একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 রাত আর 7 দিন, আর একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 রাত আর 1 দিন। তাহলে একটা পুরুষের থেকে নারীর ক্ষমতা অনেক বেশি বাবা। কেন? যেদিন বাবা অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, যদি নারী শক্তি না হয়ে যদি তাদের মান না রাখতো, তাহলে বাবা পৃথিবীতে পুরুষেরা কি পেরেছিল নারীদের সম্মান রাখতে? পারেনি। অসুরদের অত্যাচারে যেদিন স্বর্গ থেকে সবাই চলে এসেছিল, এই নারী দশভুজা দুর্গা 10 হাতে সামলেছিল বাবা। তাহলে নারী না হলে ভজন হবে না। কেমন? দেখেন বাবা, চণ্ডী ঠাকুরের পাশে যদি রানী রজকিনী না থাকতো, ভজন হতো না। জয়দেব গোস্বামীর পাশে যদি মা পদ্মাবতী না থাকতো, ভজন হতো না। বিল্লমঙ্গলের পাশে যদি আমার চিন্তামণি না থাকতো, ভজন হতো না। আমার মহাপ্রভুর পাশে যদি আমার বধূ বিষ্ণুপ্রিয়া না দাঁড়াতো, তাহলে নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী নিতে পারত না। তাহলে নারী যদি না থাকে, কোনোদিন ভজনও হয় না। কিন্তু বাবা, এক নারী পারে স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে, আবার আরেক নারী পারে স্বামীকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে। আজকের রাধা বলে উঠলেন, স্বামী তোমার চরণে আমার নিবেদন, তুমি যেখান থেকে পারো আমার একটা পুত্র সন্তান এনে দাও। অধীরাজ বলেছিল, রাধা তুমি কি জানো না, এই জগতে সংসার মাঝে, এই জগতে তুমি জানো না, এই পৃথিবীর মাঝে কোন মা পারে তার সন্তানকে বিক্রি করে দিতে? যদি খেতে নাও পায়, এ জগতে কোনো মা পারে না নিজ পুত্রকে বলি দিতে আর নিজ পুত্রকে বিক্রি করে দিতে। আমি কি করে আনবো তোমার জন্য সন্তান? রাধা তুমি কেঁদো না, তুমি শুধু ডাকার মতো ডেকে যাও। তোমার ডাকা যদি সঠিক হয়, তোমার প্রেম যদি সঠিক হয়, তোমার ভালোবাসা যদি সঠিক হয়, একদিন না একদিন আমার ভগবান ঠিক তোমার কোল আলো করবে। দেখবেন মায়েরা, একটা নারী জীবনে যদি সব সুখ থাকে, যদি একটা মা বলা ধন না থাকে, তার যে কত জ্বালা, তার যে কত যন্ত্রণা এই পৃথিবীতে, যে মা হয়েছে সেই জায়গা। অধীরাত কাঁধে করে জালটা নিয়ে বাবা জাল ফেলতে গেছে নদীর ঘাটে, আর সেদিনে জালেতে আর কোনো মাছ উঠলো না। ওই জালেতে কুন্তি মাঝে ছোট্ট ছেলেটাকে ভাসিয়ে দিয়েছে। অধীরথ যেই না জালটা ফেলেছে, ওই জালেতে ছোট্ট ফুটফুটে একটা পুত্র সন্তান উঠেছে। যেই না সন্তানটাকে দেখেছে বাবা, সন্তানটাকে দেখে মনে বড় আনন্দ, ছুটতে ছুটতে সন্তানটাকে কোলে করে নিয়ে আসছে। রাধা রাধা রাধা, দেখো তুমি বলেছিলে না তোমার একটা সন্তান চাই, তুমি বলেছিলে না তোমার একটা মা বলা ধন চাই। দেখো দেখো রাধা, কি সুন্দর ভগবান কৃপা করে তোমার কোল আলো করে একটা পুত্র পাঠিয়েছে। মায়েরা, গ্রামের লোকজনে জেনে গেল রাধা অধীরথে পুত্র হলো সেই কুন্তি মায়ের ভাসানো সন্তান। 6 মাস পরে একটা উৎসব হয়। বলো তোমার কি উৎসব হয়? জন্মদিন। 6 মাস পরে জন্মদিন হয়, অন্নপ্রাশন। বা 6 মাস পরে হয় অন্নপ্রাশন। রাধা অধীরথ ওই ছেলেটাকে 6 মাস পরে একটা উৎসব করলো, যেটা অন্নপ্রাশন। আর মায়েরা আপনারা জানেন, অন্নপ্রাশনে একটা করে নাম দেওয়া হয়। কি মায়েরা, আপনাদের নিয়ম আছে তো? যেটা তোমার ওই খাতা কলমে নাম, ওটা নাম নয়, সে নামটা প্রচার হয় না। একটা নাম ওঠে অন্নপ্রাশনে, আর ওই কর্ণের একটা অন্নপ্রাশনে নাম উঠেছিল। নামটা কি জানেন?
ওই জন্য কীর্তন শুনতে হয়। একটা বাচ্চা মানুষের কাছেও জানা যায়। ওই কর্ণের অন্নপ্রাশনে নাম উঠেছিল বসু সেন। অন্নপ্রাশনের নাম হলো বসু সেন। আর এই বসু সেন দিনে দিনে বড় হলো। আর বড় হবার পর মা রাধার গলা জড়িয়ে ধরে কাঁদছে মা। আচ্ছা বাবা বলেন তো, সন্তান মানুষ করে কে? বাবা না, মা। মনে রাখবেন মা, মা ডাকটা খুব ছোট ডাক। দেখবেন একটা অক্ষর শুধু মা। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা করে, মা বড় সুধার সমা, ডাকিলে জুড়াই আয়ুষে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবেন বাবা হৃদয়টা দুলে ওঠে। আর এই পৃথিবীতে প্রত্যেকটা মা পারে তার সন্তান তৈরি করতে। করেছিল মা, একজন মা। কে? একজন মা করেছিল। কে জানো? কুরুক্ষেত্রের মাটি যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ শেষ। মধ্যম পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন, দুই ভাই বাবা ঝগড়া বেঁধে গেছে। ভীম বলে আমার জন্য জয়, আর অর্জুন বলে আমার জন্য জয়। আর এই দুই ভাই যখন ঝগড়া বেঁধে গেছে না, পিছন থেকে একজন এসে বাবা খিলখিল করে হেসে উঠে। ভীম আর অর্জুন দেখে বলেন, এই আমাদের ভাই ভাই ব্যাপার, আমাদের পরিবারের ব্যাপার, আমরা মারামারি করি, কাটাকাটি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, আরে তুই ওই রকম পাগলের মতো হাসছিস কেন? কে তুই? পিছনে বাবা যে ব্যক্তি হাসছিল দেখে বলেন, এই যে তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। ওরে বাবা, আমি ওকে চিনি না, ও নাকি আমাদের দুই ভাইকে চেনে। বলে শোনো, শুধু দুই ভাই নয়, তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশকে চিনি। ওরে বাবা, আমার গোটা বংশকে তুই চিনিস? বলে হ্যাঁ। একটু মিলিয়ে নাও গোটা বংশের তালিকাটা আমি বলি। তুমি তো চন্দ্র বংশের ছেলে। শোনো, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্নি, অগ্নিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবস, উপরিজবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশ, কুশুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল নাম হলো তার বর্বর। এত বড় বংশের ছেলে। ও দাদু, তুমি কি মনে করলে আমি তোমায় চিনি না? শোনো, আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকেও চিনি। তা ভীম আর অর্জুন বলছে, হ্যারে তুই যদি আমার নাতি হবি তাহলে আমি চিনি না, কিন্তু তোর কাটা মুন্ডু ঝুলছে, তোর দেহটা কোথায় গেল? কথাটা শুনে বলেছিল, শোনো আমার দেহটা কোথায় গেল তোমার কৃষ্ণকে প্রশ্ন করো। কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণ, ও কৃষ্ণ, ও যদি আমার ছেলে হবে তাহলে ওর দেহটা কোথায় গেল? ভগবান কৃষ্ণ বিস্তার করে বর্ণনা করছে। শোনো,
যেদিন তোমরা আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছিলে সেদিন আমি কাউকে পাইনি, ওই বর্বরী আমার রাস্তা অবরোধ করেছিল। আর রাস্তা অবরোধ করে বলেছিল, কৃষ্ণ একবার যদি আমি আমার কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনের পক্ষ নিয়ে নামি, তুমি পারবে না পঞ্চ পাণ্ডবকে জয়ী করাতে। তখন বলেছিল, আরে কত বড় বীর, কই প্রমাণ দে। বলে কি প্রমাণ দিতে হবে? বলে একটা পান গাছের ডালে মারবি, আর ওই একটা পান মেরে বাবা গাছের সব পাতাগুলোকে ছিদ্র করে দিবি। যেই না বাবা বর্বরী পানটা মেরেছে, একটা পানে সব পাতা ছিঁড়ে চলে এসেছে। ভগবান একাধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। বর্বরী বলছে, কৃষ্ণ তুমি হাসো কেন? বলে হাসবো না বর্বরী, গাছের পাতা ছিদ্র করলি কিন্তু চারটে পাতা তো ছিঁড়তে পারিসনি। বলে চারটে পাতা কোথায়? বলে কেন, দুটো হাতির তলায়, দুটো পায়ের তলায়। বলে কৃষ্ণ হেসো না, আগে দেখে তো নাও। যেই না ভগবান হাতটা খুলেছে, দেখে না হাতের তলার পাতা ছিদ্র। যেই না চরণটা সরিয়েছে, দেখে না চরণের পাতা দুটো ছিদ্র। বর্বরী, হ্যাঁ রে, কি করে মারলি? যাকে হাতে রাখলাম, যাকে পায়ে রাখলাম, তাকে মারলি কি করে? কৃষ্ণ তুমি বড্ড চালাক। তুমি নিজেই বলেছ আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। কৃষ্ণ তোমার থেকে যদি তোমার ভক্ত বড় হয়, তাহলে তোমার ভক্তের বুদ্ধিটা একটু বেশি হবে। শোনো, তুমি যখন পানটা আমি মারলাম, আমি জানতাম তুমি চারটে পাতা চুরি করেছো, কিন্তু যখন আমার বাম তোমাকে প্রণাম করতে গেল, তুমি হাতটা খুলে আশীর্বাদ করলে। সেই সুযোগে হাতের তলার পাতা ছিদ্র হয়ে গেল। যেই না চরণটা সরাতে গেলে চরণের পাতা দুটো ছিদ্র হয়ে গেল। কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ দেখলে তো আমি কেমন মেরে দিলাম। ভগবান এবার বাধ্য হয়ে প্রশ্ন করেছিল, বর্বরী তোর দাদু তো ভীম, তুই ভীমের দলে গেলি না, ওই শত্রু দলে গেলি কেন? কথাটা শুনে বলেছিল, জানো কৃষ্ণ, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখন আসেনি। ভগবান মনে মনে চিন্তা করলো, একে তো মাঠে নামতে দিলে হবে না। ভগবান ইচ্ছা করে বর্বরীকে সঙ্গে যুদ্ধ করতে করতে সুদর্শন চক্রকে আহ্বান করে বর্বরীকের মস্তকটাকে ছেদন করে। আর যখনই মস্তকটা ছেদন করে দিল, বর্বরীকের কাটা মুন্ডুটা ধুলায় ছটফট করছে। ভগবান ছুটে গিয়ে বর্বরীকের কাটা মুন্ডু নিয়ে বলছে, বর্বরী তোর দাদু তো ভীম, কেন তুই দাদুর দলে গেলি না? তখন বর্বরীকের কাটা মুন্ডু বলেছিল, কৃষ্ণ আমার মায়ের নাম হলো কামকালিকা। আমার মা ছোটবেলা থেকে শিখিয়েছে, বর্বরী যখন যে পক্ষে তোর দাদুরা থাকবে সেই পক্ষে তুই যাবি না, কারণ তোর দাদুরা হলো কৃষ্ণ ভক্ত। তুই যদি শত্রু দলে যাস, একেবারে যদি কৃষ্ণ ভক্তের হাতে প্রাণ চলে যায়, তাহলে কি হবে জানিস? তাহলে তুই দেবে লোকে, লোকে চলে যায় কৃষ্ণ ভক্তের
মানব এরা কৃষ্ণ ভক্ত বাবা, আর ওদের হাতে যদি প্রাণ চলে যায় তাহলে বর্বরিক স্বর্গে চলে যাবে। বর্বরিকের মা কামকালী, আবার অনেকে বলে মৌরবী। এই কামকালিকা বা মৌরবী বলেছিল, খোকা যে পক্ষে রাধে রাধে কামকালিকা বলেছিল, খোকা যে পক্ষে পঞ্চ পাণ্ডবরা থাকবে তুই সেই পক্ষে যাবি না, তুই শত্রু পক্ষে যাবি। কারণ যদি মরণ হয় তুই দেবলোকে চলে যাবি। তখন বর্বরিকের কাটামুন্ডু বলেছিল, কৃষ্ণ রে আমি কোনোদিন ভাবি না স্বয়ং কৃষ্ণ ভক্তির খাতে নয়, স্বয়ং ভগবানের হাতে আমার প্রাণ চলে যাবে। ভগবান বলেছিল, বর্বরী বল তুই কি চাস? বলে অন্য কিছু নয়, আমার ইচ্ছা ছিল মাঠে যুদ্ধটা দেখব, তুমি আশীর্বাদ করো আমার এই মাথা দিয়ে যেন আমি যুদ্ধটা দেখতে পাই।